চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। 2023 সালে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেয়নি ভারত। 4 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে টিকিট কেটে নিয়েছে তারা। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এ নিয়ে 14তম ম্যাচে টস হেরেছে রোহিত শর্মা। টসে হারলেই যে ম্যাচ হারবে সেটা কিন্তু বিষয়টা নয়। 14টি ম্যাচের মধ্যে যেই 14টি ম্যাচ টসে হেরেছিল রোহিত শর্মা, সেই 14টি ম্যাচের মধ্যে 9টি ম্যাচই কিন্তু ইন্ডিয়া জিতেছে। সো এই দিক দিয়েও ইন্ডিয়া অনেকটা এগিয়ে। সো প্রথমে অস্ট্রেলিয়া ব্যাট করতে আসলে প্রথমেই তারা কলোনিকে হারায়। সামির বলে কলোনি ফিরে যান। তারপর স্টিভেন স্মিথ এবং হেডের 50 রানের জুটিতে অস্ট্রেলিয়া অনেকটা সার্ভাইভ করে। ট্রেভিস হেড, সেই হেড যেই হেডকে নিয়ে ইন্ডিয়ার এত মাথা ব্যথা, সেই মাথা ব্যথার কারণ ট্রেভিস হেডকে আউট করেন বরুণ চক্রবর্তী 39 রানে। বরুণ চক্রবর্তীকে ইন্ডিয়া এখন ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে, আর বরুণ চক্রবর্তীও সেই সুযোগটা ভালোভাবেই নিচ্ছেন। তারপর লাবুশেন 29 রান করে আউট হন, কিন্তু স্টিভেন স্মিথ এক পাশ ধরে রাখেন। শেষমেশ সামির ফুলটস বলে 73 রান করে স্টিভেন স্মিথ সাজঘরে ফিরে যান। তখন 5 উইকেটে 37 ওভারে 199 রান ছিল অস্ট্রেলিয়ার। জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্যারি কিন্তু রানের গতি সচল রেখেছিলেন। রান কিন্তু 290 বা 300 ছাড়াতে পারত যদি না কিনা অ্যালেক্স ক্যারি রান আউট না হতেন শ্রেয়াস আয়ারের ডাইরেক্ট হিটে। অ্যালেক্স ক্যারি 61 রান করে আউট হন। এতে করে অস্ট্রেলিয়া 264 রানে তাদের ইনিংস শেষ করে। 264 রানে টার্গেটে ব্যাট করতে নামা ইন্ডিয়ার শুরুটা কিন্তু তেমন ভালো হয়নি। প্রথমেই তারা শুভমন গিল এবং রোহিত শর্মাকে কিন্তু হারায়। তারপর বিরাট কোহলি আসলে বিরাট কোহলি পুরাই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেন। এই রকম আন্ডার প্রেসারে এবং বড় ম্যাচে কিভাবে ভালো খেলতে হয় সেটা বিরাট কোহলিকে দেখা প্রত্যেকটা প্লেয়ারের শেখা উচিত। তিনি একাই ম্যাচটাকে টেনে নিয়ে যান। অপর প্রান্তে তাকে সহযোগিতা করেন শ্রেয়াস আয়ার, এমনকি লোকেশ রাহুল। শ্রেয়াস আয়ারের কথা না বললেই নয়, প্রত্যেকটা ম্যাচই কিন্তু শ্রেয়াস আয়ার ভালো খেলছেন। এই ম্যাচেও 45 রান করে তিনি আউট হয়েছেন। অন্যদিকে অক্ষর প্যাটেল, যিনি বল হাতে এবং ব্যাট হাতে দুদিকেই পারফর্ম করে যাচ্ছেন, 27 রান করে আউট হন অক্ষর প্যাটেল। বিরাট কোহলি বলেছেন যে পার্টনারশিপগুলোর কারণেই তাদের জয় এত সহজ হয়েছে। আমরা যদি দেখি, বিরাট কোহলি শ্রেয়াস আয়ারের সাথে 91 রানের পার্টনারশিপ করেছেন, অক্ষর প্যাটেলের সাথে করেছেন 44 রানের পার্টনারশিপ এবং লোকেশ রাহুলের সাথে করেছেন 47 রানের পার্টনারশিপ, যা ইন্ডিয়াকে জয় পেতে অনেকটাই সাহায্য করেছে। তারপর বিরাট কোহলি 98 বলে 84 রান করে আউট হন, যার মধ্যে তিনি মাত্র বাউন্ডারি মেরেছেন 5টি আর 56টি সিঙ্গেল নিয়েছেন তিনি এবং ডাবল নিয়েছেন 4টি। একজন প্লেয়ার খেলার প্রতি কতটুকু প্যাশনেট হলে এইভাবে খেলতে পারেন আপনারাই বলুন। বিরাট কোহলি আউট হলে হার্দিক পান্ডিয়া ব্যাট করতে আসেন। হার্দিক পান্ডিয়ার কথা আর কি বলার আছে। হার্দিক পান্ডিয়া যেন ব্যাট করতে নামেনি ছক্কা মারার জন্য। তিনি 3 ছক্কা এবং 1 চারে 28 রান নিয়ে আউট হন, যার কারণে ইন্ডিয়া আরো সহজেই জয়ের কাছাকাছি পৌঁছে যায়। এরপর লোকেশ রাহুলের একটা দুর্দান্ত শটের মাধ্যমে, ছক্কার মাধ্যমে ইন্ডিয়া পৌঁছে যায় জয়ের বন্দরে। এভাবেই অস্ট্রেলিয়াকে হারিয়ে 2023-এর প্রতিশোধ নিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে। যেহেতু খেলা হবে দুবাইয়ের মাঠে, সেহেতু ইন্ডিয়া অবশ্যই একটু অ্যাডভান্টেজ পাবে। কে হবে ইন্ডিয়ার প্রতিপক্ষ? পাকিস্তানে আজকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। যে জিতবে সেই হবে প্রতিপক্ষ ইন্ডিয়ার। সো আজকের ম্যাচে কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে হতে পারে ফাইনালে ইন্ডিয়ার প্রতিপক্ষ, নিউজিল্যান্ড না সাউথ আফ্রিকা? আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।